নেপালের ভয়াবহ প্রাকৃতিক বিপর্যয়ের কবলে বাংলার পর্যটক। নিখোঁজ হুগলির তারকেশ্বরের চাউলপট্টি এলাকার বাসিন্দা পৌর স্নেহাশিস দত্ত গত 21শে আগস্ট কলকাতার একটি বেসরকারি ট্যুর সংস্থার সঙ্গে নেপাল ভ্রমণে গিয়েছিলেন তিনি। আর বুধবার সকালে শেষবার পরিবারের সঙ্গে কথা হয়েছিল তারপর থেকেই তার যোগাযোগ করা আর সম্ভব হয়নি। হুগলির তারকেশ্বরের চাউলপট্টি এলাকার বাসিন্দা স্নেহাশিস দত্ত গত 21শে আগস্ট ট্যুর সংস্থার মাধ্যমে নেপাল রওনা হন। রক্সৌল হয়ে তিব্বত সীমান্তের উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন তিনি। বুধবার সকাল 7:25 নাগাদ স্ত্রী সোমা দত্তকে ফোন করে তিনি জানান, কাঠমান্ডু পেরিয়ে তিব্বতের সীমান্তে অভিবাসন দপ্তরে পৌঁছাচ্ছেন তারা। কিন্তু সকাল 8টার পর থেকেই শুরু হয় প্রলয়। নেপালের রাসোয়া জেলার ভোটেকোশি নদীতে আচমকাই নেমে আসে ভয়াবহ হরপাবান। কাদা, পাথর আর পাহাড়ি জলের তোড়ে নিমেষের মধ্যে ভেসে যায় গ্রাম, রাস্তাঘাট ও সেতু। পৌর স্নেহাশিস দত্ত যে সীমান্তে এলাকায় ছিলেন, ঠিক সেখানেই আছড়ে পড়ে এই দুর্যোগ। ওখানে 21 তারিখে বেরিয়ে পরের দিনকে উনি নেপালের রক্সৌলেতে পৌঁছে যান। রক্সৌল থেকে নেমে ওখানে প্রথম খানিকটা সময়ের জন্য একটা হোটেলে উঠেছিলেন, তারপর সেখান থেকে আবার বেরিয়ে নেপালে কাঠমান্ডুতে পৌঁছে যান সেদিনকে সন্ধ্যাবেলাতে। নেপালে সেদিনকে ছিলেন। পরের দিনটা ট্যুরস অ্যান্ড ট্রাভেলসের পক্ষ থেকে হেলিকপ্টারও পাঠানো হয়েছিল, কিন্তু হেলিকপ্টার ওখানে নামতে পারেনি, ওখান থেকে ফিরে এসছে। আমরা ওখানে ওখানে আমরা লোক পাঠিয়ে দিয়েছি। এখন পুরোপুরি ব্যাপারটাই সব ডিজাস্টার ম্যানেজমেন্ট টিমের হাতে চলে গেছে এবং ওখানকার যারা মিলিটারি তারা ফোর্স তারা কাজ করছেন। আমরা কোনো খবর পেলেই আপনাদেরকে জানাবো এই কথা বলছে। এবার আমরা ইন্ডিয়ান অ্যাম্বাসিতেও ফোন করেছিলাম, ওনারা বলছেন যে ওখান থেকে রেস্কিউ কার্য চলছে, কিছু লোককে রেস্কিউ করা গেছে, কিছু লোককে অলরেডি তারা প্রাণ হারিয়েছেন। এবার তাদের নেপালের পর্যটন পর্ষদের তথ্য অনুযায়ী ভোটেকোশি নদীর এই বিধ্বংসী বন্যায় অন্তত 384 জন পর্যটক নিখোঁজ। এর মধ্যে অন্তত 142 জন ভারতীয় নাগরিক রয়েছেন। সোশ্যাল মিডিয়ায় ভেসে আসা ভয়াবহ চিত্রে দেখা যাচ্ছে খড়কুটোর মতো মানুষ ও ঘরবাড়ি ভেসে যাচ্ছে পাহাড়ি তোড়ে। তারকেশ্বরের ওই ট্যুর গাইডের সাথেও কোনো যোগাযোগ করা সম্ভব হচ্ছে না। পৌরের ফোনে রিং হলেও কেউ তা তুলছেন না বলে জানাচ্ছে পরিবার। নিখোঁজ বাবার উদ্ধারের অপেক্ষায় প্রমাদ গুনছেন ছেলে সায়নদীপ দত্ত। আমাদেরকে নেপাল এম্বাসি বলে যে কোনো রকম রেস্কিউ লোকেদের আইডেন্টিফাই করা হয়ে গেলেই আমাদেরকে ওনারা একটা লিস্ট পাঠাবেন, বা আমার নিয়ে একটা প্রোফাইল ক্রিয়েট করা হয়েছে, আমার বাবাকে নিয়ে, আমাদের ফ্যামিলি মেম্বার্সকে নিয়ে, আমাদেরকে যেমনি কোনো ইনফরমেশন হবে প্রথমেই ওরা নেপাল এম্বাসি থেকে আমাদেরকে কন্ট্যাক্ট করা হবে। 21শে আগস্ট কলকাতার একটি নামী ট্যুরিজম সংস্থার সাথে বেড়াতে গিয়েছিলেন নেপালে। সেখানেই তিনি ঘটনার দিন ঘটনাস্থলে ছিলেন যে সময় প্রাকৃতিক দুর্যোগ নেমে আসে নেপালে। তার স্ত্রী সোমা দত্ত উৎকণ্ঠায় দিন কাটাচ্ছেন। হাজার মানুষ যেভাবে পড়েছেন, হয়তো দত্ত বাবুও সেই বিপদের মধ্যেই আছেন, এরকমই একটি সংশয় নিয়েই কিন্তু দিন কাটাচ্ছে দত্ত পরিবার। হুগলি তারকেশ্বর থেকে অমল চক্রবর্তী, কেটিভি বাংলা।